বর্তমান জগতে শুধু সাপই বিষাক্ত নয়, সাপ ভিন্ন আরো কিছু প্রাণীতেও বিষাক্ত দেখা যায়, কিন্তু সেই সমস্ত প্রাণীকে তো চেনা যায়। কিছু মানুষরাও খুবই বিষাক্ত হয় সাপের মতন। সাপকে তবুও দূর থেকে দেখলে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা বড়ই কঠিন, কারণ তাদের মুখে তো মধু, অন্তরে বিষটা দেখে চেনার উপায় সেই জ্ঞান শক্তি খুবই কম লোকের মধ্যে আছে। তাই হিতোপদেশ অনুসারে আমাদেরকে বলছেন, মানুষ চেনার চেষ্টা করুন। মানুষকে চেনার জন্য শাস্ত্রে কতগুলা আকৃতি প্রকৃতির কথা বর্ণন করে গিয়েছেন। সেইগুলা থেকে কিছু ধারণা করা যায় মানুষের সম্পর্কে। আকৃতি প্রকৃতি হয় তার স্বরূপ ও লক্ষণ, আর কার্যের দ্বারা জানা যায় তটস্থ লক্ষণ। এই দুই লক্ষণকে বিচার করে মানুষকে নির্ণয় করতে হয় উনি কি সত্যিকারের মানুষ না অমানুষ, তার মধ্যে কি মানসিকতা আছে না নেই, তার মধ্যে মনুষ্যত্ব আছে না পশুত্ব আছে। সেটা দেখেই তাকে ভালোবাসতে হয়, তার সেবা করতে হয়, তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হয়। কিন্তু এই মানুষ চেনা এই কলিযুগেতে বড়ই কঠিন। বিধাতা এমনভাবে মানুষকে সৃষ্টি করে দিয়েছেন, যাকে উপর থেকে দেখলে চেনা বড় মুশকিল। আপনার আমার কথা কি বলবো, হনুমান পর্যন্ত কালনেমিকে চিনতে পারেন নাই যে কালনেমি রাক্ষস। সে হনুমানের রাস্তাকে আটকিয়ে রেখেছে যাতে বিশল্যকরণী আনতে বিলম্ব হয়। সূর্য উদয় হলে পরে সেই ঔষধ আনলে আর লক্ষণ বাজবে না। কিন্তু বিন্দুমাত্র বুঝতে পারেন নাই হনুমান। তিনি কালনেমিকে এক পরম মহাত্মা, পরম সাধু, পরম বৈষ্ণব বলে মনে করে তার কাছে বসলেন। তার মুখে রামচরিত্র কথা শ্রবণের ভাষণা করলেন। কিন্তু কালনেমি যখন রামচরিত্র আরম্ভ করলো, তখন সে লঙ্কা কাণ্ড থেকে শুরু করলো বলে তিনার ভালো লাগলো। তাই তো হনুমান বললেন, আপনার মুখে রামচরিত্র শুনে আমার পিপাসা আরো বেড়ে যাচ্ছে, আমাকে জল পান করতে দাও। জলপান করতে সরোবরে গেলেন, সেখানে এক কুমিরের পায়ে ধরল। কুমিরকে যখন ঝরে তিনি বধ করলেন। কুমির থেকে এক দিব্য গন্ধরূপ ধারণ করে সে বলে দিল যে এই যে সাধু বাবা, তিনি প্রকৃত সাধু নয়, ইনি হলেন কালনেমি রাক্ষস, রাবণের কার্যসিদ্ধি করার জন্য এসেছে। তবেই তো বুঝতে পারলেন হনুমান এবং কালনেমিকে বধ করেছিলেন। ঠিক তেমনিভাবে আমরাও সাধারণ মানুষকে দেখলে চিনতে পারি না, বুঝতে পারি না। যখন কোনো মহাজনগণ আমাদেরকে বলে দেন, চিনিয়ে দেন, তবেই আমরা তাকে জানতে পারি, চিনতে পারি, এবং তার থেকে তখন আমরা দূরেই সরে যাই। তাই তো মহাজনগণ বলছেন, শুধু সাপই নয়, কিছু মানুষেরাও খুব বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা বড়ই কঠিন। সাবধান, বিষাক্ত মানুষের নিকট হইতে সাবধান।